নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। রাজ্যের কয়লা চুরি, বালি চুরির পরে এবার ভূগর্ভস্থ জল চুরি ঘটনার অভিযোগ উঠে আসছে হুগলির কর্ণগড়ে। হুগলির কর্ণগড়ে একাধিক গৃহস্থের ভেতর থেকে বোরিং করে চলছে জল চুরি। আবার কেউ পৌরসভার জলকে স্টোর করে চলছে অবৈধ ব্যবসা। তার পর্দা ফাঁস করলেন কর্ণগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস। শহর জুড়ে দেখা যায় অবৈধ জলের ব্যবসা বিভিন্ন দিকে। কেউ মাটির তলা থেকে সরাসরি জল তুলে তা অন্যান্য নামি দামি কোম্পানির বোতলে ভরে বাজারজাত করছিলেন। আবার কেউ পৌরসভার জলকে স্টোর করে তাকে বোতলে ভরে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা। পানীয় জলের সংকটের সময় যখন উদ্বেগ প্রকাশ করছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরেও জেলা জুড়ে চলছে অবৈধভাবে জলের ব্যবসা। এবার সেই অবৈধ জলের ব্যবসায়ীদের হাতে নাতে ধরার চেষ্টা করলেন এবং ধরলেনও কর্ণগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস। হুগলির কর্ণগড়ে অবৈধভাবে জল উত্তোলন করে এবং তা বিক্রি করে অসাধারণভাবে ব্যবসা চালাচ্ছিলেন কিছু স্বার্থপর লোভী ব্যবসায়ীরা। এই খবর আগে থেকেই ছিল পৌরসভার কাছে। শনিবার সকালে একেবারে সরেজমিনে এই গোটা বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান কর্ণগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস। সেখানে গিয়ে অবৈধভাবে জল উত্তোলনকারী ব্যবসায়ীদের হাতে নাতে ধরেন, তাদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়েরও করেন। পরে পৌরপ্রধান স্বপন কুমার দাস এই সমস্ত ঘটনা সম্পর্কে চেয়ারম্যান জানান, শহরে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য একাধিক কাজ শুরু করেছেন পৌরসভা। তারপরেও পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছচ্ছে না লোকের বাড়িতে। সেই খোঁজ নিতে গিয়ে জানা যায় এরকম অনেক রয়েছে যারা নিজেদের বাড়িতে বোরিং মেশিন বসিয়ে মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে নিচ্ছেন। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন সময় ধরে। আবার অনেকে রয়েছেন যারা পৌরসভার জলকেই স্টোর করে তা বোতলে ভরে বাজারজাত করছেন। এই সমস্ত ঘটনা খতিয়ে দেখতে গিয়ে একেবারে চক্ষু চড়ক হয়ে যায়। ধরা পড়া অপানীয় অবৈধ জল উত্তোলনকারীরা একদিনে প্রায় 20 থেকে 30,000 লিটার মাটির তলা থেকে জল উত্তোলন করছে। কোনো রকম বিশেষ প্রক্রিয়া ছাড়াই বোতলে ভরে বাজারে বিক্রি করছেন কম দামে। একদিকে সেই জল কতটা মানুষের শরীরের পক্ষে উপযোগী তা নিয়েও যেমন প্রশ্ন থেকে তেমনই প্রশ্ন থাকছে যে কিভাবে তাদের মদতে তারাই অভাবনীয় ব্যবসা এত বছর ধরে চালিয়ে যাচ্ছেন। পৌরপ্রধান পৌঁছতে খোলসা হয় সবকিছু। এই সমস্ত বিষয় পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস কি বলছেন সাংবাদিকদের সামনে সরাসরি শুনে নেব। আজকে দুখানাকে ধরেছি, আরো 2-3খানা আছে কর্ণগড়ের, সবগুলি ধরবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা। আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে সাপ্লাই লাইন তাতে জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে না। কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে কেড়ে নিচ্ছে, সেই জলগুলি তুলে নিচ্ছে। আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন, সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে, যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। এই পরিবেশ আমরা কর্ণগড়ে চালাতে দেব না। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কর্ণগড়ের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি। সমস্ত বাড়িতে যত হাউস হোল্ড আছে সমস্ত হাউস হোল্ডে আমরা তার কভার করছি। যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি। আগামী 1-1.5 মাসের মধ্যে কর্ণগড়ের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে। আমরা সেই চেষ্টায় আছি। কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদগুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির তলা থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে জলই পাওয়া যাবে না। মাটির তলা জল একটা তো লিমিট আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেক দিন যদি 30,000 40,000 করে লিটার করে জল এক একটা জায়গায় এরকম ভাবে তুলতে থাকে, তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না, মানুষকে জলই খেতে পাবে না। কি ব্যবস্থা নেই? আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে। আমরা ধরতে পারছিলাম না, আজকে ধরেছি। আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম, আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি। যখনই দেখছি এখানে জলের কম, তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে। তো আজকে সবাইকে নিয়ে, আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়ে 2টো ধরলাম। আরো কতগুলি আছে, সব বন্ধ করবো। এই জিনিস আমি চালাতে দেবো না। কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো। এখানে আপনি পারমিশন দেখতে চাইলেন, কেউ দেখাতে পারলো না, কিচ্ছু দেখাতে হবে। কিসের পারমিশন? আমরা কেউ পারমিশন দেইনি। কেউ এই ধরনের ব্যবসা দিতে পারে নাকি? মাটির তলা থেকে জল নেবো, পৌরসভার জল তুলে নিয়ে বেচবো, এরকম ধরনের পারমিশন কেউ দিতে পারে? কেউ দিতে পারেনি।
যার জন্য তো আমরা ধরেছি। এর আগে কে কি করেছে আমার জানার দরকার নেই, আমি চালাতে দেবো না। সেই সঙ্গে শুনে নেব স্বার্থপর অসাধু ব্যবসায়ীরা কি বলছেন, এত বছর চালিয়ে যাচ্ছেন কাদের মদতে, কি পারমিশন নিয়ে, তা আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। জলের ব্যবসা করছেন, একটু আপনার মানে পারমিশন কি আছে? সুইট পারমিশন আছে? এইটুকু কোম্পানির জল। আচ্ছা, আপনি বড় 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 যে মানে বোতলে বোরিং করে মেশিনে জলের সেরকম কোনো পারমিশন ছিল না। মানে এখন তো মাটির ভেতর থেকে এরকম ভাবে জল তোলা যায়? আর ওটা বোরিং পারমিশন ছিল ওটা। না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে বাণিজ্যিক কারণে মাটির তোলা জল তোলা যাবে না, তারপরেও এটা কেন করছেন? কতদিন ধরে চলছিল এই ব্যবসাটা? কতদিন চলছে? 3 বছর 3 বছর 3-4 বছর। আপনারা জলের কি নাম দিয়েছিলেন আপনাদের? অ্যাকোয়া? ডিউ জলের সমস্ত বৈধ কাগজপাতি করিয়েছিলেন? না সেরকম আচ্ছা, এই জলটা টেস্ট হয় কোথায়? এর মান টেস্ট হয় কোথায়? আপনার মানে নিজস্ব ল্যাবরেটরি আছে? না। কোথায় কোথায় সাপ্লাই যায় এই জল? এই লোকালের মধ্যে যারা আসে নিয়ে যায় ব্যাস কোনো বাড়ি। কত কেমিস্ট করে রাখা আছে? দাম কত করে দাম? 10 টাকা 10 টাকা কত লিটার? জার 20 লিটার। 20 লিটারের জার আপনি 10 টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ওরা জার নিয়ে আসে ভরে দিয়ে দিই। আপনি কি জানতেন এইভাবে জল বিক্রি করা অবৈধ? দেখুন আমি তো জানি, কিন্তু দেখুন পাড়ায় পাড়ায় সবাই করছে, মানে আমি একা শুধু নয়। কতগুলো আছে আপনার পাড়ায়? এখানে অনেক আছে, পিছনের বাড়িতেই তো রয়েছে, পিছনের বাড়িতে দিয়ে একটা রয়েছে, আপনি একটু এগিয়ে যাবেন, এখানে 2 পা এগিয়ে একটা রয়েছে, জোড়াপুকুরে রয়েছে 2-3টে, টোটাল এখানে মিলিয়ে কিছু না হলো 15খানা 20খানা প্ল্যান চলছে। আপনার এই টোটালি প্ল্যান্ট বসাতে কত টাকা খরচা হয়েছিল? তখন বোধহয় 4 লাখ টাকার মতো হয়েছে। আপনি এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, সেটা অবৈধ, সেটা আপনি জেনে বুঝে শুরু করেছিলেন? না সেরকম তো কিছু প্ল্যানিং ছিল না, না জেনে বা না জেনেই বলতে পারে, না জেনেই হয়েছে। কি নাম আপনার? আর এই যে নামি কোম্পানির ব্র্যান্ড সব কোম্পানির একদম জিএসটি দিয়ে ফেসাই লাইসেন্স দিয়ে মাল ঢোকে, এখানে কোনো ইয়ে না, নেই। এইগুলো তো অভিযোগ আসছে যে আপনি জল এই বোতলে ভরে দিচ্ছেন। এইগুলো মাথা খারাপ আছে আমার। এই জল আমার বাবার ক্ষমতা আছে, ট্রেড লাইসেন্স থেকে ফ্যাসাই লাইসেন্স থেকে সব আছে। আমার বাবার ক্ষমতা আছে। আর এই এটাই ব্যবসা তো অভিযোগ উঠেছে আপনি নামি না না, কোম্পানির এগুলো বোতলে আপনার এই মিথ্যে অভিযোগ, আমাকে আমার প্রতি একটা মিথ্যে অভিযোগ, ইন্টেনশনালি আমাকে হ্যারাস করা। এইটা বলো না, এই ব্যবসা তো তোমার ট্রেড লাইসেন্স ফ্যাসাই লাইসেন্স সব আছে, কি নাম আপনার, কি নাম? ঠিক আছে? অরুণ দিন ধরে আপনার এই বলা তো হয়েছে, না আপনার এই আমি তো বললাম কতদিন ধরে ব্যবসা আপনার? 3 থেকে 4 বছর। এই যে অবৈধ ব্যবসা করছেন, কোনো পারমিশন আছে? তাহলে তো এত কথা বলতেই হতো না। আমার যদি থাকতো তাহলে কি আপনারা কি এসে কি আমাকে প্রশ্ন করতেন? আপনি কি জানতেন এটা অবৈধ? অবৈধ হলে কি আমি 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 কি এই ব্যবসা করতাম? মানে কে বুদ্ধি দিয়েছিল আপনাকে এটা করার জন্য? বুদ্ধি করার বুদ্ধি দেখুন, মানুষের পেটের জ্বালায় মানুষ অনেক দূর চলে যায়। আপনি আপনার বেকারত্ব, অতএব তার জন্য মানুষ অনেক দূর অনেক কিছু করে, মানুষ চুরিও করে, কেউ ছিনতাইও করে, কেউ না, এটাও তো ডাকাতিও এক করে। ধরনের চুরি বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী সেটা তো- নিজে বলছেন যে এটা জল চুরি হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয়। কেউ হয়তো সাট্টা লিখছে, কেউ হয়তো মদ বিক্রি করছে, কেউ হয়তো এ করছে, সেগুলোও তো একটা অবৈধ। অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে তো সেগুলো তো হয়। খালি আমরা কি খালি জল তুললেই কি আমরা কি অবৈধ হয়ে গেলাম? আপনার এগুলি কত করে দাম? আমরা 10 টাকা করে বিক্রি করি। মাত্র 10 টাকা? হ্যাঁ, অনেকে তো 25 টাকা 30 টাকা নেয়। তারা নেয়, তারা, আমরা তো ওরকম ভাবে বাড়িতে তো আমরা দিই না, আমরা তাদেরকে দিয়ে আসি, তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে। কিভাবে মানে ল্যাবরেটরি আছে আপনার? হ্যাঁ, ল্যাবরেটরি আমার নেই, আমাদের এক কেমিস্ট আছে, সেই কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে করিয়ে নিয়ে আসে। এরকম কতজনকে জানেন যারা আপনার মতন এরকম আশেপাশে এরকম ব্যবসা দেখুন, আছে তো কোন্নগরে 4-5 জন তো আছে, 4-5 জন তো আছে। যেমন পাশের বাড়ি আপনার বাড়ি দেখিয়ে দিয়ে দিল, আচ্ছা। আপনি কি এরকম কিছু বলবেন? দেখুন, আমি কারুর এগেনস্টে আমরা বলতে যাব না, কেন আমার সত্যি কথা বলতে আমার এরকম বলার আমার দরকার নেই। কেউ যদি করে খায় তাহলে এটা তো ওপেন ব্যবসা, এটা এখানে মানুষ সবাই দেখতে পায়। আপনি কি এটা- অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত মানে কি, কিসের ব্যাপার নিয়ে বলুন? মানে এই যে অবৈধ এরকম একটা কাজ চলছে, আপনার বাড়িতে চেয়ারম্যান হানা দিলেন একদম পুরসভার আধিকারিক নিয়ে। না না না, সেটা তো আমি জানতাম না বলি আজকে মাননীয়, আমি অপরাধ করেছি বলি তো মাননীয় আমাদের পুরপ্রধান আমার বাড়িতেই এসছেন। আমি অন্যায় কাজটা করেছি বলে তো, এখন যাতে কি ব্যবসা বন্ধ করে দেবেন?
আশা করি কি করো যদি পৌরসভা চেয়ারম্যান সাহেব যদি বলেন তাহলে আমাকে আপাতত বন্ধ রাখতে হবে। পাইপলাইন দিয়ে কি জল নেওয়া হবে? পাইপলাইন দিয়ে বলতে গেলে কিছু নিয়ে নেওয়া হতো, কেননা আমাদের যে জলটা ওয়েস্টেজ হয় না সেই জলটা আমরা ট্যাঙ্কিতে দিই, সেই ট্যাঙ্কি থেকে আবার ফিল্টার হয়ে সেটাই বেরোয়। প্রতিদিন কতটা জল আপনারা তৈরি উৎপাদন করছেন? বললাম তো 2000 লিটার। না 2000 লিটার হতো না, বেকার বলে লাভ নেই। পার কত ডে বোতল বিক্রি হয়? পার ডে ওই 100-100 মতন বোতল যায়। মানে আপনি পৌরসভার পাইপলাইনের জল বোতলে বলে বিক্রি করে দিচ্ছেন? পৌরসভার পৌরসভার আমার ব্যাপারটা শুনুন, পৌরসভার লাইনের জলটা আগে ট্যাঙ্কিতে ভর্তি হয়, তারপরে আমরা যখন মেশিন চালাই ওইটা আর কি ওর ভেতরে ঢুকিয়ে দিই, দিয়ে ওই জলটাই যেটা ওয়েস্টেজ জলটা ওটা দিয়ে আমার কাজ হয়ে যায়। কিন্তু তাহলে তো সেই রকম জল হলে তো তার তো একটা গুণগত মানও খারাপ হবে এবং তাতে তো তার জন্য আমাদের মেমব্রেন যেটা 2 বছর যাওয়ার কথা সেটা আমাদের 1 বছর অন্তর অন্তর আমাদের চেঞ্জ করতে হয়। আপনি কি বোরিং করতেন এখান থেকে? না, মানে পুরসভার জলই পুরোটা? হ্যাঁ। আপনার দিলীপ দাস।